নমস্কার বন্ধুরা, শর্মিজ ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। শীতের প্রায় শেষ, বাজারে এখন টমেটোর দাম অনেকটাই কম। তাই সারা বছর রান্নায় ব্যবহার করার জন্য যদি টমেটো সস বানিয়ে রাখতে চান, তাহলে কয়েক কেজি টমেটো বাজার থেকে কিনে এনে এইভাবে তৈরি করে নিন। আমি এখানে বেশ কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, পাকা টমেটো। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইগুলো দিয়ে কিভাবে সস বানাই সেটা দেখুন। এটা কোনো রকম কেচাপ বানাবো না, এটা রান্নায় ব্যবহার করার জন্য অর্ডিনারি ঘরোয়া একটা সস বানাবো। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের নিচে খুব অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো এর মধ্যে আমি সাজিয়ে দেব। জলটা নেওয়ার কারণ প্রথম অবস্থায় গ্যাসে চাপানোর পরে যাতে টমেটোগুলো প্রেসার কুকারের নিচে ধরে না যায় বা লেগে না যায়, সেই জন্য অল্প একটু জল নিচ্ছি। এবার এটা আমি গ্যাসে বসাবো এবং যখন বেশ কিছুক্ষণ সিম আঁচে বসিয়ে রেখে যখন সিটিটা ধরে যাবে, সেই অবস্থায় আমি বেশ কয়েক ঘন্টা সিটি বন্ধ অবস্থাতেই রেখে দেবো। আর যদি রাত্রিবেলা করতে চান তাহলে অবশ্যই নাইট স্টে করবেন, সকালে উঠে সসটা বানাবেন। পুরো টমেটোটাই ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢালার পর টমেটোর যে খোসাগুলো আলগা হয়ে গেছে সেগুলো আমি হালকা হাতে তুলে নেব, যাতে টমেটোর শাঁসগুলো না বাদ যায়, শুধুমাত্র খোলাটাই বাদ দিয়ে দেবো। যেহেতু কেচাপ বানাচ্ছি না, ওই জন্য এর বীজ বাদ দেওয়ার কোনো দরকার নেই। শীতের সময় ছাড়া বাদবাকি সারা বছরই টমেটোর দাম খুব হাই থাকে। সেই অবস্থায় এই বাড়িতে বানানো সস দিয়ে অনায়াসেই সমস্ত রান্না তৈরি করে নেওয়া যায়। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ছাড়ানো টমেটোগুলো নিয়ে নিচ্ছি। টমেটো শুদ্ধ জল আমি একটু দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে গ্রাইন্ড করা যায়। তাছাড়া খুব থকথকে হয়ে যদি গ্রাইন্ড করা হয় তাহলে কড়াতে বেশিক্ষণ ফোটানো যাবে না, সেক্ষেত্রে টমেটোর সসের কোয়ালিটিটা ভালো হবে না। ওই জন্য একটু পাতলা করে আমাকে গ্রাইন্ড করতে হবে। পুরো টমেটোগুলো আমি একইভাবে গ্রাইন্ড করে নিয়ে কড়াতে নিয়ে নিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা। টমেটোর সস ফুটতে আরম্ভ করেছে। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। টমেটো সস ফুটতে শুরু করেছে, আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে, প্রায় 20 থেকে 25 মিনিট। তবেই টমেটো সসের কোয়ালিটিটা ভালো হবে এবং অনেক দিন প্রিজারভেটিভ ছাড়াই ফ্রিজে ভালো রাখতে পারবেন। প্রিজারভেটিভ না ব্যবহার করলে কিন্তু বাইরে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। টমেটো সসটা এখন অনেকটাই মরে এসছে। জায়গাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ছিল আর কতটুকু হয়ে এসছে জলটা মরে। আমি এই অবস্থায় দিয়ে দিলাম নুন এবং অল্প একটু চিনি। আর দিয়ে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো, অর্থাৎ নুন, মিষ্টি, ঝাল এগুলো সবই একটা হালকা স্বাদ টমেটো সসের মধ্যে থাকবে। লঙ্কার গুঁড়োটা দিলাম। দিচ্ছি অল্প একটু আদা বাটা। আর দেব দারচিনি গুঁড়ো। এটা শুধুমাত্রই দারচিনি গুঁড়ো, এখানে অন্য কোনো রকম গরম মশলার ব্যবহার নেই। আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে সসটা কতটা থকথকে হয়ে এসছে। ফুটতে ফুটতে
কড়ার অনেকটা নিচে অবধি লেয়ারটা এসে গেছে। এবার মোটামুটি সস তৈরি। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে, যাতে সসটা নিচে লেগে না যায়। এবার আমি একটা বাটিতে ঢেলে রেখেছিলাম এবং একটা পাতলা কাপড় এর ওপর ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বাইরে থেকে কোনো রকম ময়েশ্চার সসটাতে অ্যাবজর্ব করতে না পারে। তৈরি ঘরোয়া উপায়ে সারা বছর রান্নায় ব্যবহার করার জন্য টমেটো সস।